হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। প্রেত আত্মা সবাইকে জানাচ্ছে সুস্বাগত। আমি আছি বাবান তোমাদের সাথে। আজকেও চলে এলাম নতুন একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। যে ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 15 দিন আগে, একদম রিসেন্ট ঘটনা, যেটাকে বলে টাটকা সত্যি ভৌতিক ঘটনা। এরকম ঘটনা কাদের সাথে হয়েছে তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। নিজের চোখে দেখা, মানে আমার না, আমি একজনের কাছ থেকে কালেকশান করেছি। তো তার নাম হচ্ছে শুভদীপ, ডাকনাম হচ্ছে দ্বীপ। তো এই ঘটনাটা হয়েছে আমাদের দক্ষিণ বারাসাত, সেই এলাকার ঘটনা, রিসেন্টকার একদম ঘটনা। তাহলে বন্ধুরা চুপটি করে বসে পড়ো, একদম সময় নষ্ট করবো না, কানে হেডফোনটা লাগিয়ে নাও। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি ঘটনা। তো এই ঘটনাটার আমি নাম দিয়েছি লিচু বাগানে কে। তো এই ঘটনাটা পুরোটাই আমি আমার মতো করে আমি তুলে ধরছি সবার সাথে। আমি দ্বীপ, আমার বাড়ি দক্ষিণ বারাসাত। যেহেতু এখন লিচুর সিজন, সবাই সেটা খুব ভালো মতোই জানো। তো আমার বাবা লিচু গাছ জমা নিয়েছিল, এটাকে বলে লিস্ট। তো একটা বিশাল বড় বাগান। তো সেই বাগানে অনেক লিচু গাছ ছিল, প্লাস আম গাছও ছিল। তো এইটা হচ্ছে আমাদের বিজনেস, এটা বলতে পারো সবাই। তো লিচু বাগানে ছিল একটা টোং ঘর, যেটাকে টোং ঘর কাকে বলে সেটা একটু বলে দিচ্ছি। বাঁশ দিয়ে চেরা দিয়ে, টোল দিয়ে, প্লাস্টিক দিয়ে ঘরগুলোকে বলে টোং ঘর। ওই ঘরে রাত্রিবেলা করে আমরা থাকতাম, আমি, আমার কোনো বন্ধু বা বাবা, হয়তো আমি, যেটাকে বলে বাগানটাকে দেখাশোনা করা রাতে করে, যাতে করে কেউ চুরি করতে না পারে। তো এরকম একদিন আমি বাবাকে বললাম যে বাবা, আজকে আমি রাতে আর থাকতে পারবো না, তো আমি সন্ধ্যে থেকে গিয়ে ওখানে পাহারা দিচ্ছি, তুমি তাহলে আজকে চলে এসো, আর ওখানে খাবার নিয়ে চলে আসো। খাবার নিয়ে ওখানে খেয়ে আমি রাত্রি ওই 11-12টা নাগাদ বাড়ি চলে যাব। রাতে আর কি, রাতটা আমি ওই দিন কাটাবো না। তো গরম ভালোই পড়েছে, বুঝতেই পারছো। তাই ভাবলাম যে রাত্রিবেলা ওখানে আর কাটাবো না, বাড়িতে চলে এসে একটু ভালো করে ঘুমাবো। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। তো এবার সেই দিন ছিল শনিবার। তো এরকম আমি সন্ধেবেলায় একটু চা বিস্কুট খেয়ে চলে গেলাম আমার বাগানে। আমি আমার একটা ফ্রেন্ডকে বললাম, সে আমাকে বলল যে দীপ তুই যা, আমি যাচ্ছি। আমি রাস্তা দিয়ে ফোন নিয়ে ঘাঁটতে ঘাঁটতে হেঁটে হেঁটে যাচ্ছি বাগানের উদ্দেশ্যে। আর আমার বাড়ি থেকে বাগানের দূরত্ব হেঁটে লাগতো বেশি নয়, 10 মিনিট মতো। তো গ্রামের সাইডের রাস্তা, মানে বুঝতেই পারছো, মাটির রাস্তা, ভিতরের দিকে সরু, পায়ে চলা পথ আর কি। এর ভিতরের দিকে বাগানটা ছিল। তো সেখানে গেলাম, গিয়ে দেখলাম যে কেউ কোথাও নেই, মোটামুটি অন্ধকার হয়ে রয়েছে। তো আমি ফোনের টর্চ জেলে, একটা এমার্জেন্সি লাইট ওই টোং ঘরে থাকতো, রাখা ছিল, ওটা জ্বালিয়ে আমি এবার ভিতরে বসে বসে ফোন নিয়ে রিলস দেখছি। তো সেই মুহূর্তে খানিকক্ষণ পরে শব্দ পাচ্ছি কেউ হেঁটে আসছে।
তো আমি ভাবলাম যে আমার এই বন্ধুটা বলছিল আসবে, সেই হয়তো আসতে হেঁটে, ভালো কথা। তো বলে বললাম, তার নাম ছিল রাহুল। বললাম, কে রাহুল, তুই এসেছিস নাকি? দেরি করলি কেন? কোনো দেখি সাউন্ড নেই। আমি আবার বললাম, এ রাহুল, কই রে, কই যাচ্ছিস? কোনো সাউন্ড নেই। আমি টুঙের ভিতরে বসে আছি, আমি স্পষ্ট শুনছি যে হাঁটাটা আমার টুঙের চারিপাশে হাঁটছে, মানে ঘুরছে আর কি। আমি ভাবছি যে আমাকে নিশ্চয়ই ভয় দেওয়ার চেষ্টা করছে রাহুল, এটা হয় আর কি। আর তখন টাইমিং বাজে বেশি নয়, এই 7:45 মতো হবে। আমার বাবা আসবে ওই 9টা সাড়ে 9টার দিকে আসবে আর কি। তো আমি ভাবছি যে কি সাউন্ডটা হচ্ছে। আমি বললাম যে, এই ভয় দেখাস না তো, ভালো লাগছে না এমনিতে, আয় চলে আয় ভিতরে ঢোক, দেখ রিলসটা দেখবি আয়। আমি ডাকছি, কোনো সাউন্ড নেই। আমি সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়েছি। বাইরে বেরোতে না বেরোতে দেখলাম যে সাউন্ডটা পুরো গায়েব হয়ে গেল। তার ঠিক কিছু সেকেন্ড পরে দেখতে পাচ্ছি যে আমি তখন বাড়িতেই ছিলাম, চারিদিকে টর্চ মারছি। তো দেখি আমার এই বন্ধুরা হেঁটে হেঁটে আসছে, অনেকটা দূর থেকে কিন্তু, ঠিক আছে। আজ কে 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 আসছে? এই আমি রাহুল রে। তখন আমি ভাবলাম, এ শালা আমাকে নিঘাত ভয় দেখিয়েছে, আমাকে ফের ভয় দেখাবে যদি ধরা পড়ে যায়, তাই ফের আবার দূর থেকে দেখা যায় হেঁটে হেঁটে আসছে, ওটা আমাকে দেখানোর জন্য। তো ও যে এলো, ওকে আমি বললাম যে, এই তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস, চারিপাশে হাঁটছিস কেন? বলছে, বিশ্বাস করো ভাই, আমি সবে মাত্র ঢুকলাম, তোকে ভয় ডেকে আমার কি লাভ হবে বল? আমি অতটা গুরুত্ব দিলাম না। ঠিক আছে বাদে ছাড়, তাহলে হয়তো কুকুর টুকুর হয়তো হবে, সে হয়তো হাঁটাচলা করছিল। আমি ভাবলাম হয়তো কোনো কুকুর টুকুর হবে হয়তো, তাই হাঁটাচলা করছিল, অতটা গুরুত্ব দিইনি। বলে এবার আমরা বসে রয়েছি যে বাবা আসলেই বেরিয়ে যাব। এই করে করে আমরা 9টা যখন বাজে, তখন এবার খুঁজে খিদে পেয়েছে। তো বাবাকে ফোন করে বললাম যে বাবা কখন আসবে। বাবাকে বলল যে আমি তো বেরিয়ে গেছি, আমি যাচ্ছি। সেই মুহূর্তে আমার এই বন্ধুটা, মানে রাহুলের, পেয়েছে টয়লেট। তো একটা কোণে টয়লেট করতে গিয়েছে। টয়লেট করতে গিয়ে খুব জোরে চিৎকার করে দেখি মাটিতে পড়ে গেল। আমি সেই দেখে সঙ্গে সঙ্গে ছুটে ছুটে গেলাম, গিয়ে বলছি, কী রে, কী হয়েছে? ও দেখি কোনো কথা বলতে পারছে না, শুধু হাত দিয়ে লিচু গাছের উপরে দেখি দেখাচ্ছে শুধু বড় বড় চোখ করে, কিন্তু কথা বলতে পারছে না। তো আমি এবার বললাম, কী হয়েছে লিচু গাছে, কী হয়েছে, কে কে? দুটো ঢিল ছুড়লাম আমি, এই কেড়ে, এই কেড়ে, নাপ গাছকে নাপ। লিচু গাছের পাতাগুলো দেখি নড়ে উঠলো। আমি বললাম যে কোনো মানুষ নিশ্চয়ই উঠেছে। কী বলবো বন্ধুরা, সেই মুহূর্তে যা দেখলাম, নিজের চোখে স্পষ্ট দেখা, যেটা হয়তো অবিশ্বাস করবে সবাই, তো নিজের চোখে স্পষ্ট দেখলাম যে মানুষের মতো ঠিক নয়, কিন্তু বানরের মতোও ঠিক নয়, পুরো কুচকুচে একটা কালো মূর্তি, মানে ছায়াও কিন্তু নয়, কিন্তু চোখগুলো সবুজ টাইপের, উপর থেকে আস্তে আস্তে 4 পায়ে বানরের মতো দেখি নিচে নেমে আসছে। যেটা দেখে এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম, সঙ্গে সঙ্গে বন্ধুটাকে হাত ধরে এলাম, ভাই চল বলে ওই ছোটা শুরু করেছি। তখন দেখি আমার বাবা সামনে ঢুকে গেছে আর কি, বাগানের ভিতরে। তো বাবাকে বললাম, বাবা এই ব্যাপার। বাবা তখন শুনে বলল, ওসব কোনো কিছুই নয়, দেখ হয়তো কোনো বানর টানর হয়তো বা কেউ খেতে দিয়েছে, তাড়াতাড়ি চলো। গিয়ে দেখতে গেলাম, দেখলাম কোথাও নেই। সব কটা গাছেই মনে হয় টর্চ ফর্চ মারলাম, কোনো পাতা কিছু নড়ছে না, 2-1 জায়গায় ঢিলও ছুঁড়লাম, কাউকে কিন্তু দেখতে পেলাম না। তো এইটা আমি নিজের চোখে দেখেছি, এটা আমার মনে হয়েছে যে এটা ভৌতিক কোনো ব্যাপার, সেটাই তাই আমি তুলে ধরেছি প্রিয়তার সাথে। তো এর জন্য
কোনো রকম ক্ষতি আমাদের হয়নি, মানে কারোর কোনো শরীর খারাপ কোনো কিছুই হয়নি। কিন্তু এটা নিজের চোখে দেখা, এই রিসেন্ট 15 দিন আগে ঘটনাটা ঘটেছে। তো বন্ধুরা, ঘটনাটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। সত্যি দীপের সাথে ঘটনাটা ঘটেছে, এরকম একটা ঘটনা এর আগে শুনিয়েওছিলাম। তো এরকম কিন্তু এখনও পর্যন্ত হয়। প্রেত আত্মা কখনোই বলবে না যে সমস্ত ঘটনাগুলো বিশ্বাস করো। বিশ্বাস অবিশ্বাস পুরোটা কিন্তু সবার ব্যক্তিগত ব্যাপার। এগুলো আমাদের সাথে শুনবে, সবাইকে শোনাবে, শেয়ার করে দেবে, আশা করি ভালো লাগবে। তো গরম তো ভালোই পড়েছে, বুঝতেই পারছো, বৃষ্টির দেখা নেই। তো বন্ধুরা, যারা নতুন শুনছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এইভাবে সাপোর্টটা করবে। আর আগের উইকে ঘটনা আসেনি, কারণ আমার কাছে এই মুহূর্তে কোনো ঘটনা নেই। তো আমি নিজে থেকেই কালেকশান করছি। তোমরা আমাকে বেশি বেশি করে ঘটনা পাঠাও, আমি অবশ্যই পড়ে শোনাবো, কথা দিচ্ছি। তো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, প্রেতাত্মার পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।